বোন। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমাদের সকলের ব্লগগুলো দেখতে ভালো লাগছে। আমরা 2 দিন কলপাতে থাকবো, তাই ওটার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলাম। হচ্ছে সুইসাইড পয়েন্ট, যেখানে আমরা এসেছিলাম ছবি তুলতে। এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়াল সুইসাইড পয়েন্ট, মানে সবাই যেটা জানে আর কি। আমার মনে হয় এটাই হচ্ছে অ্যাকচুয়াল সুইসাইড পয়েন্ট। এখন আমরা হাঁটছি, যাব গাড়ির দিকে। এটা ভিউ, এই যে দূরে ওরা আসছে, এটা ভিউ। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যাই হাঁটি, সুন্দর পরিবেশ। আর তো 2 দিন বাদে বাড়ি চলেই যাব। মিস করবি তো বোন? অনেক মিস করবো। 11 দিনের জার্নি কি করে কেটে গেল বুঝতে পারলাম না। মিষ্টি দেখার পর এখানে চলে এসেছি মিষ্টি কিনে বাড়ি চলে যাব। রুমে চলে এসেছি, মানে হোটেলে ব্যাক করে গেছি। এখন আমরা হোলি খেলবো, কারণ আমরা কলকাতাতে নেই, তো হোলিটা যাতে মিস না হয় সেই জন্য আমরা সব রং ঠং কিনেছি। তো যাবো এবার ওপরে গিয়ে এখন আমরা হোলি খেলবো। এটা হচ্ছে সৃজিতদার জামা, আমি পরে নিয়েছি, কারণ আমার কাছে এক্সট্রা জামা ছিল না। তো যাওয়া যাক, পরে হোলি খেলবে। নাও আমাদের এখন হোলি খেলা স্টার্ট হয়ে যাবে। আমরা তো আর খেলতে পারলাম না কলকাতায়, আমরা হিমাচলে আছি। তো হিমাচলে থাকলেও খেলতে তো হবে, খেলতে তো হবে, কিছু করার নেই। সবাই হোলি খেলে স্নান করে ফ্রেশ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ভিউ। আমাদের রুম চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা খাবো ম্যাগিও চলে এসেছে। গুড মর্নিং ফ্রম কালপা। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্ট আমরা কালকে রাতে অনেক ভালো খাবার খেয়েছি, যেটা দেখানো হয়নি। কি খেয়েছিলাম আমরা? ভাত, ডাল, আলু ভাজা, চিকেন আর চাটনি। অনেক টেস্টি ছিল। আর রাতের খাবারটা আজকে একটা দেখাবো, পুরোটাই বাঙালি খাবার। হোটেল থেকে ভিউ। আর এখন দিয়ে দিয়েছে হলো কফি। এত সকালবেলা উঠেছিস? খুব খারাপ লাগছে, ঠান্ডা লাগিয়ে বসে আছিস। এখন আমরা রেডি হচ্ছি, বেরোবো কুফরির জন্য। লাস্ট ডে, ট্রিপটা এন্ড হয়ে যাচ্ছে। ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে। এখন সকাল 6টা বাজে। এটা হচ্ছে ভিউ। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কিছু বলবি তোরা দুজন? এত ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে, -4 এখন। আমার খুব ঠান্ডা লাগছে না কেন? সবার অনেক ঠান্ডা লাগছে, কিন্তু আমার খুব একটা লাগছে না, জানি না কেন। হয়তো এর পরে আমার ঠান্ডাটা লাগবে। 6টা বাজে। মিস করবো জায়গাটাকে, আর স্পেশালি এখানকার খাবারটা। মানে এত টেস্টি খাবার আমরা পুরো ট্রিপে খাইনি যা আমরা এখানে খেয়েছি। আমাদের চা চলে এসেছে, চা খেয়ে আমরা চলে যাবো। ফাইনালি আমরা চলে এসেছি কুফরিতে। আমার নাকটা এখানটা কেটেও গেছে। যাই হোক,
অফকোর্স কালকে আমরা বাড়ি চলে যাব, আর আজকের দিনটা আমরা কুফরিতেই থাকবো। তো আমি একবার হোটেলটা দেখিয়ে দিই, মানে আমাদের রুমটা পার্টিকুলারলি দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার রুম, আমার আর বোনের। এটা হচ্ছে আমাদের রুম, বেশ সুন্দর, নো ডাউট, অনেকটাই সুন্দর দেখতে। ভিউটাও সত্যি কথা বলতে বেশ ভালো, বেশিক্ষণ তো থাকার মতো নেই এখানে, তো জাস্ট ভিউটা একটু এনজয় করব, আর কালকে তো বাড়ি চলেই যাব। আমার এই বিধ্বস্ত মুখটা একটুখানি ইগনোর করো। আর কালকে আমরা একটু সকালবেলা ইচ্ছা আছে সিমলা যাওয়ার, সিমলার মার্কেটটা একটু দেখার, জানি না হবে কিনা, বাট যদি যাই তাহলে অবশ্যই দেখাবো। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে কুফরি ডিনার। কুফরিতে আমাদেরকে হিমাচলের একটা খুব ট্রেডিশনাল খাবার দিয়েছে, এটা হচ্ছে সিট্টু। এটা ঘিতে ডিপ করে খেতে হয়, অনেকটা প্যানকেকের মতন টেস্ট, আর অসাধারণ টেস্টটা। খা, আমাকে একটু রিভিউটা দে। ওকে, কেমন খেতে? দারুণ। এটা হচ্ছে আমাদের থালি। পনির, এখানে সবজি আছে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কি। এটা কেন ঘি, এখানে রাজমা, আর এটা পনির। কুফরিতে আজকে লাস্ট ডে। আজকে আমরা ট্রেনে উঠবো। প্ল্যান আছে সিমলার মার্কেটটা একটু যাব, দেখবো, তারপরে ট্রেনে উঠে যাবো। আর চলে এসেছি সিমলায়। টিকিটে কত টাকা লাগছে বলো লিফটে? 20 rupees per person, but for senior citizen it's 10 rupees. এই যে এই লিফটে করে যেতে হবে, 20 টাকা দিতে হবে। মার্কেটে এসেছি, আমি একটা জুতো কিনে নিয়েছি, বিকজ আমি এখন সোমের জুতোটা পরে রয়েছে, আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেজন্য আমি একটা জুতো কিনে নিলাম, ট্রেনে উঠে পরবো। জুস অর্ডার করেছি, আর ওরা ওখানে দাঁড়িয়ে রয়েছে। ফাইনালি সারাদিন আমরা ট্রাভেল করার পর পৌঁছে গেছি স্টেশনে। বাড়ি চলে যাব, সবাই ব্যাকপ্যাক নিয়ে নিচ্ছে, বাড়ি চলে যাব। 2 রাত ট্রেনে থাকতে হবে, ব্যাস ট্রিপ শেষ। ট্রেনে থাকার পর আমরা বাড়ি চলে যাচ্ছি। আজ হাওড়া স্টেশন ঢুকে গেছে, এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। 7:30 বাজে, এই আমরা ট্রেন থেকে নেমে গেছি। এখন সবাই যে যার মতো বাড়ি চলে যাচ্ছে, সঞ্জনারা বাড়ি চলে গেছে, ট্রিপটা শেষ।